হরি পুজোর শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম। আমাদের বাড়ি কিন্তু অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে কে সোমবার দিনকে হচ্ছে কে নাম হবে, আর মঙ্গলবার দিন হচ্ছে ভোগের অনুষ্ঠান হবে। তো আকাশটা এমন করে এসছে, এক ছলকা বৃষ্টিও হয়ে গেল। আচ্ছা বড়দিনই বাড়ির কোনো অনুষ্ঠানের সময় বৃষ্টি পড়লে কি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, যেটা হওয়া সেটা তো হতেই হবে, তাই না? তো কিছুক্ষণ বৃষ্টিটা হয়ে আকাশটা ধরে গেল। আর পূজার পিতু এই যে ঘরে মন্দিরের জন্য মালা গাঁথছে, একটা মালা গাঁথা হয়ে গেছে। আর আমি সব কিন্তু ভিডিও করে রেখে দিয়েছিলাম, সেই সময় হয়তো আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি, কিন্তু আমি তাই বলে কি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না? আমাদের বাড়ি এত বড় একটা অনুষ্ঠান হয়ে গেছে। আজ থেকে আবার ব্লগ ছাড়া শুরু করলাম, যেরকম রোজ ব্লগ ছাড়ি সেরকম ছাড়বো। আর ব্লগটা আমি অনেক আগেই হয়তো ছাড়তে পারতাম, কিন্তু আমাদের বাড়ি অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আর এক জায়গায় গেছিলাম, সেটাও তোমরা একটা ব্লগে দেখতে পাবে। তো ওই জন্য আর একটু লেট হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, এমন সময় আসে হয়তো এমনই ব্যস্ত থাকি, ওই জন্য কিছু ব্লগ আমি ছাড়তে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে সব গোপাল স্নান করানোর জন্য সব বসে রয়েছে, অনেকের স্নান করানো হয়ে গেছে। একটু গোপালকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে আঁচলটা দিয়ে গোপালকে মুছিয়ে দিলাম। এবারে জামা টামা পরিয়ে আসরে বসিয়ে দেবো। আর পিতুর কাজ দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মণ্ডপটা সাজাচ্ছে, ও গোলাপ বুননে মাথা ঘুরে বেড়াচ্ছে। তো ওকে আমি বললাম যে গোলাপ বুননগুলো নষ্ট করিস না। আর তোমরা বলো দিনই এই মণ্ডপটা কেমন সাজানো হয়েছে। ততটা হয়তো ভালো হয়নি, কিন্তু যেটুকুনি সাজিয়েছে এইটুকুনি জায়গার মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে আমাদের না জায়গাটা এতটাই শর্ট যে এইটুকুনির মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটা বানিয়েছে। ভোররাত নাম হবে এখানে, এইটুকুনি জায়গার মধ্যেই কিন্তু সবাই বসে নাম শুনবে। কিছু করার নেই, জায়গা নেই বলে কি হরিনাম হবে না বলো? আর ছাদের ওপরে অনেক জায়গা রয়েছে, কিন্তু ছাদের ওপরে অনেকে আবার পছন্দ করবে না যেতে, ওই জন্য নিচেতে আর কি মণ্ডপটা করা হয়েছে। তো এখানে হচ্ছে ভোররাত ধরে নাম হবে। আর এদিকে কিন্তু আর কি গোসাই বাবা চলে এসছে, পুজোর আয়োজন জোগাড় টোগাড় করছে, সেটা তোমরা দেখে নিয়েছো। তো আমি ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, কেন দেখতে কিন্তু বিকেলও হয়ে আসছে। আর আজ কিন্তু খুবই ব্যস্ত, সবাই খুবই ব্যস্ত। আর দেখো মণ্ডপটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। আর রাতের বেলা আরও বেশি ভালো লাগবে মণ্ডপটা সাজাতে। তো চলো ফাঁকার দিকে চলে যায়। বৃষ্টি কিন্তু থেমে গেছে। তো বাইরে কিন্তু এখানে রান্নার জোগাড় হচ্ছে, দুপুরের রান্নার জোগাড় হচ্ছে। আর এগুলো সবজিগুলো কাটছে, এগুলো হচ্ছে রাতের। এই যে দাদা রান্না করে, তোমরা তো সবাই জানো, আমি এক সময় ভিডিও তোমাদেরকে দেখাই। দাদা রান্না করে, দিদিও রান্না করে। দুপুরে দেখতে পাচ্ছ মুগ ডাল ভাজা হচ্ছে, আর এদিকে ভাত দিয়েছে। আর রাতের জন্য এই দিদিরা সব সবজি কাটছে। আমাদের এদিকে দেখতেই হচ্ছে না, তো দেখতে কিন্তু বিকালও হয়ে গেছে। পিসুমশাই চলে এসছে গীতা পাঠ করতে। নামের আগে গীতা পাঠই তো হয়, আমি সঠিক মনে করতে পারছি না, তো আমি ভুল কিছু বলে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিও। তো গীতা পাঠ হয়ে যাওয়ার পরে আমরা এবারে গঙ্গা বরণের জন্য বার হব। তো আমরা গঙ্গা বরণের জন্য বার হয়ে গেছি। এখানে তো গঙ্গা নেই, তো আমাদের হচ্ছে এখানে ঠাকুর পুকুর রয়েছে, মানে ঠাকুর বোড়ায়, সেই পুকুর থেকে আমরা জল আনতে যাচ্ছি। এর আগেও কিন্তু কোনো না কোনো বুলাকে দেখানো হয়েছে কোথায় আমরা জল আনতে যাই, কোথায় গঙ্গা বরণে যাই। তো এটাও তোমরা দেখতে পাবে। তো দেখো সকলে মিলে কিন্তু যাওয়া হচ্ছে সারি সারি করে। তো আমরা চলে এসেছি পুকুর ঘাটে। আর এই যে এখানে মা সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছে, বরণডালাগুলো আমরা মাথায় করে নিয়ে আসছিলাম, সব এখানে রেখে দিয়েছে। এখানে এবারে বরণ হচ্ছে, বরণ হয়ে পুকুরি যে নিয়ম আর কি, সেসব নিয়মগুলো সব পালন করেছে। কেন আমি তো আর একটা ব্লগে সব কিছু দেখাতে পারবো না, তো একটা ব্লগে যতটা দেখাতে পারছিস ততটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, আর আমি জানো তো 6 মিনিটের মধ্যে ব্লগটা রেখে দিই। তো এই যে আমরা এবারে গঙ্গা বরণ করে চলে যাচ্ছি বাড়ি, চলে এসেছি। আর কিন্তু সন্ধেও হয়ে গেছে। এইবারে হচ্ছে দাদারা নাম শুরু করবে। তো এক এক করে সব চলে আসছে। আর গেটের সামনে একটা ধুতি বিছিয়ে দিয়েছি, এখান থেকে আর কি হরিনামের দলগুলো আসবে। তো এই যে দেখতে পাচ্ছ জলটা এখানে রাখা হয়েছে। আর এবারে কিন্তু অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। আর এদিকে কিন্তু লোকজন সবাই আসা শুরু করে দিয়েছে। তো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধে কি, হ্যাঁ সন্ধেই বেলা এটা, কেন এখন আরতি গান হচ্ছে, আরতি গান চলছে। আর আমাদের জায়গাটা এতটাই শর্ট, তোমাদের তো সেটা বললাম, যে মানুষ এসে যে একটু 5টা মিনিট বসে হরিনামটা শুনবে সেরকম কোনো জায়গা আমরা দিতে পারি না। তো এইটুকুনির মধ্যেই সবাই ম্যানেজ করে দেখছে, ম্যানেজ করে গানটা শুনছে। তো যাই হোক, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় হয়েছে। আর সন্ধেবেলা দাদাটা লেবে গেলে তারপরে আর একটা দল উঠেছিল, সেই দলটাও কিন্তু খুব ভালো গেয়েছে। তো এই যে সেই দলটা
আর এদের কাজ দেখতে পাচ্ছ, এত সুন্দর নাম হচ্ছে, ওরা চুপটি করে বসে থাকতে পারলো না, একটু হাত পা নাড়া দিচ্ছে। এখানে সবাই রয়েছে, আমিও একটু বসে বসে নাম শুনছি। আর ইচ্ছা আছে আজকে ভোর রাতি বসে বসে নাম শুনবো, কিন্তু জানো তো আর বছরে বলেছিলাম যে ভোর রাত বসে বসে নাম শুনবো, কিন্তু চেয়ারে বসে বসে নাম শুনতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। কিছুক্ষণ পরে জেগে দেখছি নাম হয়ে যাচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এবারে এখন বলতে পারবো না সঠিক কি হবে না হবে। তো এই ভিডিওটা আমি আজকের এই পর্যন্তই রাখবো। কেন বলছি, কেন আজকের নামের অনুষ্ঠান তোমাদেরকে দেখালাম, কালকে হচ্ছে ভোগের অনুষ্ঠান দেখাবো। তো এই জন্য ভাবলাম যে আজকের মতন এখানেই রেখে দিই, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।